ওএমআর চাই, সিবিআই নিরপেক্ষ তদন্তকারী সংস্থা। আমাদেরকে অযোগ্য বলার আগে আমাদের পরীক্ষার প্রমাণ আমাদের ওএমআর দেখ। বহরমপুরে ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। বুধবার জেলা শিক্ষা ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে শিক্ষা দপ্তরের বাইরে অবস্থানে সামিল হলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যোগ্যদের চাকরিতে নিঃশর্তে বহাল রাখার দাবি জানান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে শিক্ষা ভবনের মূল গেটের সামনে বসে চলে বিক্ষোভ। আমাদের নাম পাবলিশ করতে হবে, বিভিন্ন জায়গায় পাবলিশ করতে হবে, সেটা নিউজ পেপার হোক, সেটা অন্য কোনো মিডিয়া হোক, যে জায়গায় হোক, যাতে লোকে দেখে বলতে পারে যে না এ যোগ্য, এ কোনো পয়সা দিয়ে চাকরি পায়নি। আজকে আমাদের বাড়ির আশেপাশে সবাই আমাদের বলছে এই পয়সা দিয়ে পেয়েছে। আরে তুইও তো অযোগ্য, কেন আমরা শুনতে যাব? যেখানে আমাদের কাছে প্রমাণ আছে, যেখানে কোর্ট প্রমাণ করতে পারেনি, সিবিআই প্রমাণ করতে পারেনি আমরা অযোগ্য, কেন আমরা এটা করতে যাব? আমাদের লিস্ট পাবলিশ করো, আমাদের মিরর ইমেজ নিয়ে যাও, গিয়ে রিভিউ পিটিশন দাও, এবং আমরা পরীক্ষায় বসবো না, কিছুতেই এই জায়গায় পরীক্ষায় বসবো। একই চাকরির জন্য আমরা বারবার পরীক্ষা দেবো না। আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করেছি, আমাদের ওএমআর শিট আছে, আমাদের এগেইনস্টে কোনো অ্যালিগেশন নেই, আমাদের নাম লিস্টে নেই। তোমরা প্রমাণ করো আমরা অযোগ্য, তবে আমরা জায়গা ছাড়বো, নয়তো ছাড়বো না, কিছুতেই ছাড়বো। যে আমরা যে জায়গায় চাকরি করছিলাম এত বছর ধরে, দীর্ঘ 7 বছর 8 বছর, আমরা সেখানেই ফেরত দিতে চাই, কিন্তু আজ পার্মানেন্ট স্টাফ, ভলেন্টারি সার্ভিস নয়, কন্ট্রাকচুয়াল টিচার্স নয়। আমাদের যে মিরর ইমেজ আছে অবিলম্বে প্রকাশ করতে হবে, এবং সেগ্রিগেশন যেখানে হয়ে গেছে, যেখানে এক অংশ টাকা ফেরত দেবে আর আরেক অংশ টাকা ফেরত দেবে না, তার মানে এটা খুবই ক্লিয়ার যে কারা অযোগ্য এবং কারা যোগ্য। তারপরেও যখন এই ভার্ডিক্ট এসেছে, তাহলে আমার একটাই প্রশ্ন, 10 বছর আগে আমি যে সিচুয়েশনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়েছি, 10 বছর পর সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি পরীক্ষা দিতে পারবো না। আমরা উই ওয়ন্ট সিট ফর এনি ফ্রেশ নিউ এক্সামস, আমরা বসবো না, আমরা কোনো নতুন পরীক্ষা দেব না। উই হ্যাভ অলরেডি প্রুভেন আওয়ার ওয়ার্থ, উই হ্যাভ অলরেডি প্রুভেন দ্যাট উই আর এলিজিবল অ্যান্ড আনটেন্টেড টিচার্স। আমাদের নাম বাক কমিটিতে নেই, আমাদের নাম এসএসসির ওয়েবসাইটে নেই, আমাদের নাম সিবিআই লিস্টে নেই। আমরা আজকে কেন রাস্তায়? আমার আজকে উচিত স্কুলে গিয়ে আমার বাচ্চাগুলোকে পড়ানোর, তারা কাঁদছে, ম্যাডাম কোথায়? উই ডোন্ট হ্যাভ আনসার্স। কেন 6 বছর ধরে 7 বছর ধরে আমরা স্টেটকে সার্ভ করছি, আমাদের এগেইনস্টে কোনো অ্যালিগেশন নেই, আর আজকে আমাদেরকে রাস্তায় টেনে নামানো হলো? পাশের বাড়ির লোক, কাজের মাসি দেখে হাসবে আমাদেরকে? সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার এবং শিক্ষাকর্মীর। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তারপরই জেলায় জেলায় আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এবার মুর্শিদাবাদের পাশাপাশি বিভিন্ন জেলায় ডিআই অফিসে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন চাকরিহারা শিক্ষকরা।